আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন সাবজেক্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের যে সাবজেক্টটি নিয়ে কথা বলবো সেই সাবজেক্টটি হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1। এটি বিবিএ থার্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং আপনাদের আছে। আমি এর আগে আপনাদের প্রথম ক্লাস নিয়েছি বেসিক ক্লাস, সেখানে শেয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি আপনাদের একটা অঙ্ক নিয়ে কথা বলবো। মাই স্টুডেন্ট, আজকে থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পরীক্ষা হয়েছে। দুটো প্রশ্নই সহজ হয়েছে এবং কি বেসিক থেকে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ বোর্ড প্রশ্ন ওরকম দেয়নি, কিন্তু বেসিক থেকে দিয়েছে। যারা বেসিক সম্পর্কে অবগত ছিল তাদের পরীক্ষা ভালো হয়েছে, যারা অঙ্ক মুখস্থ করে গিয়েছে তাদের কিন্তু পরীক্ষা ভালো হয় নাই। তার মানে বোঝা যাচ্ছে কি যে আমাদের এখন সমস্ত প্রশ্ন বেসিকের ভিত্তিতে হবে। তাই প্রত্যেকটা অধ্যায়ের পরিপূর্ণ ধারণা না থাকলে তাহলে আপনারা কিন্তু ভালো করতে পারবেন না। তাই অবশ্যই কী করতে হবে, বেসিক সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। তো আমি সেই বেসিকের উপর ভিত্তি করে আজকে আপনাদের একটা ক্লাস নেব ইনশাআল্লাহ। তো সবাই আমার সাথে থাকেন। যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে কী করেন, শেয়ার করেন, আপনি উপকৃত হন। আর যারা আমার এই ভিডিও দেখতেছে তারাও কি উপকৃত হোক, এই প্রত্যাশা থাকবে সবার প্রতি। তো আমরা এখন শুরু করব ইনশাল্লাহ। সবাই মনোযোগী হন। আর যারা আমার ক্লাস দেখতেছেন এর মধ্যে যারা আমার গত ক্লাসটা দেখেন নাই তারা গত ক্লাসটি দেখে নেবেন, কারণ গত ক্লাস না দেখলে কিন্তু আজকের ক্লাসটি ওরকম আপনি বুঝবেন না। তাই অবশ্যই গত ক্লাসটা আপনার জন্য কি জরুরি। তো মাই স্টুডেন্ট, এখন আমরা চলে যাচ্ছি। তো গত ক্লাসের কিছু বিষয় আমি এখন আপনার সাথে শেয়ার করব। গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছি তার কিছু অংশ আমি আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি, তারপর অঙ্ক করতে যাচ্ছি। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছি মাই স্টুডেন্ট আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1। এই সাবজেক্ট আমরা আজকে দ্বিতীয় ক্লাস, চ্যাপ্টার 1 ক্লাস 2। তো গত ক্লাসে আলোচনা হয়েছিল কমন স্টক সম্পর্কে আলোচনা হয়েছিল, প্রিফার্ড স্টক সম্পর্কে আলোচনা হয়েছিল, স্টক স্প্লিট সম্পর্কে আলোচনা হয়েছিল, রিভার্স স্টক স্প্লিট সম্পর্কে আলোচনা হয়েছিল। তো মাই স্টুডেন্ট, এখানে দেখেন একটু খেয়াল করে যে অ্যাট ফার্স্ট কমন স্টক কাকে বলে। স্টক মানে শেয়ার বলতে কি বুঝি আমরা, একটা কোম্পানি তার মোট মূলধনকে সম পরিমাণে ছোট ছোট অংশে বিভক্ত করে, আর প্রত্যেকটা এক একটা অংশকে কী বলা হয়, শেয়ার। প্রত্যেকটা এক একটা অংশকে কী বলা হয়, শেয়ার। কোম্পানি বাজারে নগদ টাকায় যে শেয়ারগুলো ছাড়ে, কোম্পানি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বাজারে যে শেয়ারগুলো বিক্রি করে থাকে নগদ টাকার মাধ্যমে, ওই সমস্ত শেয়ারগুলোকে বলা হয় কি, কমন স্টক, বাংলা কি, সাধারণ শেয়ার। আর প্রিফার স্টক মানে কি, প্রিফার স্টক হচ্ছে কোম্পানি ব্যবসা করতে 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 হঠাৎ করে তাদের ব্যবসায় মূলধনের ঘাটতি পড়ে যায়। তো এই মূলধনের ঘাটতিটার জন্য তারা আবার নতুন করে কি শেয়ার বিক্রি করতে চায়। আর সে নতুন করে শেয়ার বিক্রি করার সময় তারা প্রথমে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বাজারে নগদ টাকা শেয়ার বিক্রি না করে যারা স্ট্যান্ডিং ওই কোম্পানির শেয়ার হোল্ডার
তাদেরকে অবহিত করা হয় যে আপনারা কেউ শেয়ার ক্রয় করবেন কিনা। তো তাদের মাঝখান থেকে যারা কি শেয়ার ক্রয় করার সাড়া দেয় ওই সমস্ত শেয়ার হোল্ডারদেরকে বলা হয় কি প্রিফার স্টক, অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার হচ্ছে এরা প্রতিষ্ঠানের লাভবান হলে তাদের লাভের অংশটা আগে পরিশোধ করতে হয়। প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই ক্ষতির তারা দায়ভার বহন করবে না। প্রতিষ্ঠান যদি দেউলিয়া হয়ে যায় অবশিষ্ট সম্পদ বিক্রি করে যা হবে তার একটা অংশ তাদের আগে পরিশোধ করতে হবে। অর্থাৎ এরা হচ্ছে সুবিধাবাদী শেয়ার হোল্ডার। তারপর স্টক স্প্লিট, মানে স্টক অর্থ শেয়ার, স্প্লিট অর্থ খণ্ড। একটা শেয়ারকে একের অধিক শেয়ারে রূপান্তর করাকে বলা হয় কি স্টক স্প্লিট। এই স্টক স্প্লিট এর কারণে প্রতিষ্ঠানের শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়, প্রত্যেকটা শেয়ারের মূল্য তখন কমে যায়। তারপর আসতেছি মাই স্টুডেন্ট রিভার্স স্টক স্প্লিট। রিভার্স স্টক স্প্লিট মানে হচ্ছে মানে স্টক স্প্লিটের বিপরীত। স্টক স্প্লিটের কি বিপরীত? আমরা স্টক স্প্লিটের ক্ষেত্রে একটা শেয়ারকে ভেঙে একের অধিক শেয়ারে রূপান্তর করি, আর রিভার্স স্টক স্প্লিট হচ্ছে একের অধিক শেয়ারকে একত্র করে একটা শেয়ারে রূপান্তর করা। আর এই ক্ষেত্রে শেয়ারের সংখ্যা কমে যায়, প্রত্যেকটা শেয়ারের মূল্য কি বেড়ে যায়। এই হলো আমাদের গত ক্লাসের কিছু সারাংশ আমি আপনাদের মধ্যে আলোচনা করেছি। এখন আমরা চলে যাচ্ছি পিডিএফ শিটে, যেখান থেকে আমরা আজকে জাবেদা করব ইনশাআল্লাহ। সবাই খেয়াল করেন। আর আমার ক্লাসটা যারা দেখতেছেন সাউন্ড, তারপর হচ্ছে এই হোয়াইট বোর্ড সব কিছু ঠিক আছে কিনা, যদি কোনো সমস্যা মনে হয় আমাকে কমেন্টসে বলেন, আমি ইনশাআল্লাহ স্বাভাবিক করব। তো যারা ক্লাসটি করতেছেন তাদের প্রতি আমার আকুল আবেদন হচ্ছে যারা ক্লাস দেখতেছেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করেন। সোনিয়া, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সোনিয়া, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, এখন কমেন্টস করছে। তো এখন মাই স্টুডেন্ট আমরা এখন চলে যাচ্ছি পিডিএফ শিটে, স্ক্রিন শেয়ার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। স্টুডেন্ট দেখেন লেখা আছে বেঙ্গল কর্পোরেশন ওয়াজ অর্গানাইজড অন জানুয়ারি 1, 2018। 2018 সালের পহেলা জানুয়ারি বেঙ্গল কোম্পানি স্বীকৃত হয়েছিল। ইট ওয়াজ অথরাইজড ইজ ইস্যুড 10,000 শেয়ার অফ 8% টাকা 100 পার বিলো প্রিফার স্টক। অর্থাৎ কর্তৃপক্ষ 10,000 অগ্রাধিকার শেয়ার ইস্যু করেছে আর লাভের হার ধরেছে 8%। একটা অগ্রাধিকার শেয়ারের মূল্য ধরেছে 100 টাকা। এটা হলো অগ্রাধিকার শেয়ার। তোমার স্টুডেন্ট দেখেন এখন তারপর লেখা আছে 5,000 শেয়ার অফ কমন স্টক উইথ স্টেটেড ভ্যালু অফ টাকা 2 পার শেয়ার। মাই স্টুডেন্ট স্টেটেড ভ্যালু হলো ফেস ভ্যালু পার শেয়ার না, ফেস ভ্যালু প্রশ্নে ফেস ভ্যালু পার শেয়ার না থাকলে তখন কি আমাদের স্টেটেড ভ্যালু দ্বারা কি করতে হয় শেয়ার মূল্যায়ন করতে হয়। সেই স্টেটেড ভ্যালু রেট হচ্ছে আমাদের কয় টাকা? 2 টাকা। তাহলে আমাদের কমন স্টক হচ্ছে কত? কমন স্টক হচ্ছে 5 লক্ষ টাকা শেয়ার। কমন স্টক হচ্ছে 5 লক্ষ আর প্রত্যেকটা শেয়ারের স্টেটেড ভ্যালু ধরা হয়েছে কত? 2 টাকা। The following stock transaction were completed during the first year. তাহলে এই বেঙ্গল কোম্পানির স্বীকৃতি লাভ করছে 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। আর এই যে লেনদেনগুলো দেওয়া আছে এগুলো তার হিসাবের প্রথম মাসের প্রথম বছরের লেনদেন। তোমরা স্টুডেন্ট আমাদের দেখো রিকোয়ারমেন্টটা দেখে নেই। আমাদের এখানে রিকোয়ারমেন্টে বলেছে গিভ জার্নাল এন্ট্রিজ অফ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন। উপরের লেনদেনগুলো কি করো? জাবেদা করো। 2 নম্বর লেখা আছে পোস্ট দ্য স্টক হোল্ডার ইকুইটি অ্যাকাউন্ট। মাই স্টুডেন্ট পোস্ট বললে খতিয়ান করতে হবে আমাদের। প্রিপেয়ার দ্য পেইড আপ ক্যাপিটাল সেকশন অফ স্টক হোল্ডার ইকুইটি অ্যাট December 31, 2018। 2018 সালের ডিসেম্বর মাসে 31 তারিখ তারা কী করতে বলছে? ক্যাপিটাল সেকশন, মানে আমাদের পেইড আপ ক্যাপিটাল একটা সেকশন, তার নাম কি? স্টক হোল্ডার ইকুইটি। স্টক হোল্ডার ইকুইটি দেখাইতে বলছে। তো আমরা এখন পর্যায়ক্রমে দেখাবো। প্রথম হচ্ছে কি জার্নাল এন্ট্রিজ, আমরা এখন জাবেদা করব। মাই স্টুডেন্ট আমরা চলে যাচ্ছি এখন সবাই, আমরা চলেন হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি।
সবাই হোয়াইট বোর্ডে খেয়াল করেন। তো মাই স্টুডেন্ট, আমরা এখন প্রথমে কি করব, জাবেদার ছক টানবো। সবাই এখানে কোম্পানির নাম হচ্ছে বেঙ্গল কোম্পানি। জার্নাল এন্ট্রিজ। তোমার স্টুডেন্ট যারা জাবেদা ক্লাসটি দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা একটু মনোযোগী হন, গুরুত্ব সহকারে ক্লাসটি দেখেন। ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন। আমরা জানি যে জাবেদা গড় হচ্ছে কয়টি? 5টি। প্রথম হচ্ছে কি ডেট, অ্যাকাউন্ট, টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, আর হচ্ছে কি ক্রেডিট টাকা। এই হলো আমাদের ছক। তোমার স্টুডেন্ট সবাই মনোযোগ সহকারে খেয়াল করেন। আমরা এখন ছক সম্পর্কে আলোচনা করতেছি। তোমার স্টুডেন্ট প্রথম তাহলে আমরা কি পড়ে আসলাম এখানে? আবার সবাই একটু হোয়াইট বোর্ডে থেকে আমরা এখন চলে যাচ্ছি পিডিএফ শিটে। সবাই পিডিএফ শিটের প্রতি একটু খেয়াল করেন। আমরা অঙ্ক বোঝার সুবিধার্থে পিডিএফ শিটে যাচ্ছি। তো দেখেন এখানে জানুয়ারি মাসের 1 তারিখ আমাদের আছে কি, যে এখানে লেখা আছে কি ইস্যুড, মানে বিক্রি করলাম 80,000 শেয়ার অফ কমন স্টক ফর ক্যাশ অ্যাট টাকা 4 পার শেয়ার। দেখেন আমাদের স্টেটেড ভ্যালু রেট হচ্ছে কত? 2 টাকা। স্টেটেড ভ্যালু রেট হচ্ছে 2 টাকা, বিক্রি করা হলো 4 টাকা করে। তার মানে কি অতিরিক্ত মূল্যে বিক্রি করা হয়েছে, লাভে বিক্রি করা হয়েছে। হ্যাঁ, এখানে কি লাভে বিক্রয় হয়েছে। আমাদের বিক্রি হয়েছে 80,000 শেয়ার, আর প্রত্যেকটা শেয়ারের মূল্য ধরছে 4 টাকা। যেখানে আমাদের স্টেটেড ভ্যালু অর্থাৎ ফেস ভ্যালু ছাড়া অন্য যে একটা রেট থেকে তাকে স্টেটেড ভ্যালু বলে, স্টেটেড ভ্যালু হচ্ছে 2 টাকা করে। 2 টাকার শেয়ার বিক্রি করা হয়েছে 4 টাকা করে, তাহলে অতিরিক্ত কত? 2 টাকা। তার মানে এখন আমরা বুঝলাম কি 80,000 শেয়ার বিক্রি করা হয়েছে 4 টাকা করে। 80,000 শেয়ার বিক্রি করা হয়েছে 4 টাকা করে, যেটা আমরা জাবেদা এখানে যেহেতু আমাদের কি আপনার হচ্ছে বেশি মূল্যে বিক্রি করা হয়েছে, সেক্ষেত্রে জাবেদা কীভাবে করব? সবাই আবার চলে আমরা কোথায়? আবার হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। সবাই খেয়াল করেন হোয়াইট বোর্ড। তোমার স্টুডেন্ট যেহেতু এখানে 2018 সালের হিসাব, 2018 সাল জানুয়ারি, তাহলে আমি কি নগদ টাকায় শেয়ার বিক্রি করেছি, শেয়ার বিক্রি করেছি, টাকা পেয়েছি। তো এখন জাবেদা হচ্ছে কি ক্যাশ ডেবিট। ক্যাশ কি ডেবিট, কমন স্টক ক্রেডিট। মাই স্টুডেন্ট যেহেতু আমাদের অতিরিক্ত মূল্যে বিক্রি হয়েছে, পেইড ইন ক্যাপিটাল, কি লিখব? পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু। এখানে জায়গার স্বল্পতার কারণে আমি একটু সংক্ষেপে লিখব ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু। স্টেটেড ভ্যালু। মাই স্টুডেন্ট এখন সেটা খেয়াল করেন, আমাদের এখানে এই যে আমাদের নগদ টাকা কিন্তু আমরা 80,000 শেয়ার বিক্রি করছি। কয় টাকা করে বিক্রি করছি? আমরা 80,000 শেয়ার 4 টাকা করে বিক্রি করছি। তাহলে কি আমরা 80,000 শেয়ারের নগদ টাকা কিন্তু 4 টাকা দা গুণ করলে যে টাকা আসে, অর্থাৎ 80,000 শেয়ার গুণন কত? 4, কত আসলো? 3,20,000 টাকা পেয়েছি। 3,20,000 নগদ টাকা পেয়েছি। মাই স্টুডেন্ট এখন এই যে আমরা কমন স্টক লিখেছি, এই কমন স্টক বরাবর সর্বদাই এই স্টেটেড ভ্যালু রেট বা ফেস ভ্যালু রেট দ্বারা গুণ করতে হবে। আমরা ক্যাশের ভিতরে যে কয় টাকায় নগদে বিক্রি করেছি, অর্থাৎ এখানে স্টেটেড ভ্যালু রেট বিক্রয় রেট হচ্ছে 4 টাকা, আমরা বিক্রি করেছি 4 টাকা করে, অর্থাৎ যে রেটে বিক্রি করব ওই রেট দ্বারা বিক্রয়কৃত শেয়ারকে গুণ করে যে ফিগারটা আসবে ওই ফিগারটা আমরা ক্যাশ বরাবর লিখব।
কি বরাবর লিখবো? ক্যাশ বরাবর লিখবো। তোমার স্টুডেন্ট লিখেছি আমরা ৮০,০০০ গুণন কত ৪, ৩,২০,০০০। এই যে আমাদের কমন স্টক আসছে, কমন স্টকে কখনো বিক্রয় রেটে আমাদের কমন স্টকে টাকা কাউন্ট করা যাবে না। কমন স্টকে সবসময় ফেস ভ্যালু পার শেয়ার বা স্টেটেড ভ্যালু পার শেয়ার দ্বারা কি করতে হবে? টাকা দেখাইতে হবে। তো আমাদের এখানে বিক্রি হয়েছে কত? ৮০,০০০ শেয়ার, আর একটা শেয়ারের মূল্য ছিল আমাদের ২ টাকা, স্টেটেড ভ্যালু রেট ছিল কত? ২ টাকা। তাহলে আমাদের দাঁড়ালো ১,৬০,০০০ টাকা। তোমার স্টুডেন্ট তাহলে এক্সেস কত থাকলো? অতিরিক্ত কত থাকলো? ৪ টাকা রেটে বিক্রি করছি, স্টেটেড ভ্যালু রেট ২ টাকা, অতিরিক্ত থাকলো কত? ২ টাকা। এই ৮০,০০০ শেয়ারকে আবার কি করব? অতিরিক্ত টাকা গুণ দিব, এই হলো আমাদের ১,৬০,০০০ টাকা। তো দেখেন দুই পাশে কিন্তু আমাদের মিলে কত হয়েছে? ৩,২০,০০০ টাকা। তাহলে কি টু রেকর্ড, আমরা এখন লিখেছি কি? টু রেকর্ড issuance, to record issuance of no par below common stock, to record issuance of কি? no par value of কি? common stock, মানে কি কমন মুখ্য মূল্যবিহীন কি করলাম? শেয়ার বিক্রি করলাম, সেটাকে লিপিবদ্ধ করা হলো। তো স্টুডেন্ট আমি আপনাদেরকে এখানে আবার বোঝাচ্ছি, আমি আমার স্টেটেড ভ্যালু রেট ছিল ২ টাকা, আমি ওই কমন স্টক বিক্রি করেছি ৪ টাকা করে, অতিরিক্ত 2 টাকা অর্থাৎ লাভে বিক্রয় হয়েছে। এই কারণে ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক কি ক্রেডিট। তোমার স্টুডেন্ট এখন কমন স্টক ক্রেডিট এখানে একটু আমি সংক্ষেপ করি বোঝানোর সুবিধার্থে, জায়গার স্বল্পতা। এসটিতে স্টেটেড, আর হচ্ছে আর এসতে হচ্ছে কি? স্টক, আর কি? কমন স্টক। তাহলে কি? ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক কত? ৮০,০০০ গুণন কত? ২। এই হলো আমাদের মূল্য। অর্থাৎ এখানে লাভ হয়েছে বিদায় পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট পাশে হয়েছে, যদি লস হয় তাহলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেসটা ডেবিট পাশে হবে। মনে হয় এই জাবেদা সবাই বুঝতে পেরেছেন। যদি জাবেদা বুঝতে কারো কষ্ট হয়ে থাকে, যদি আপনারা না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে বলেন, আমি আপনাদের ইনশাল্লাহ আবার বোঝানোর চেষ্টা করব। সবাই কি জাবেদাটা বুঝতে পেরেছেন? কমেন্টসে বলতে পারেন, কমেন্টসে বলতে পারেন সবাই বুঝতে পেরেছেন কিনা। আর যারা ক্লাসটি দেখতেছেন তারা সবার মধ্যে ক্লাসটি শেয়ার করেন। ধন্যবাদ। যেহেতু কেউ কমেন্টস করেন নাই, তার মানে কি বুঝলাম কি যারা ক্লাস দেখতেছেন আপনারা সবাই বুঝতে পেরেছেন। স্টুডেন্ট আমরা আবার চলে যাচ্ছি পিডিএফ শিটে, সেখান থেকে আমরা দ্বিতীয় জাবেদা করব ইনশাআল্লাহ। সবাই চলি এখন পিডিএফ শিটে। তোমার স্টুডেন্ট এখন দেখেন মার্চের ১ তারিখ ইস্যুড ৫,০০০ শেয়ার অফ প্রিফার স্টক। কি শেয়ার? অগ্রাধিকার শেয়ার ইস্যু করছে ফর ক্যাশ, নগদে, ফর ক্যাশ নগদে এর টাকা 105 পার শেয়ার, 105 কি? পার শেয়ার। তার মানে কী করলেন স্টুডেন্ট? দেখেন আপনি ১০৫ টাকা করে বিক্রি করছেন কত শেয়ার? ৫,০০০ শেয়ার। দেন তো অগ্রাধিকার শেয়ারের রেট কত ছিল আপনার? অগ্রাধিকার শেয়ারের রেট ছিল ১০০ টাকা, বিক্রি করছেন ১০৫ টাকায়। তার মানে কি? লাভে বিক্রি করেছেন, লাভে বিক্রি করেছেন। তার মানে আমাদের এই জাবেদাটাই হবে, এই জাবেদাটাই হবে, শুধু কমন স্টকের পরিবর্তে কি লিখবো আমরা? প্রিফার স্টক। তো লিখে আমরা এখানে তাহলে আমাদের বিক্রি হচ্ছে মার্চের ১ তারিখ, মার্চের ১ তারিখ ক্যাশ ডেবিট, মার্চের ১ তারিখ ক্যাশ ডেবিট প্রিফারেড। তোমার স্টুডেন্ট দেখেন তাহলে আমরা কি ডাকটা ধরতে পেরেছি?
তাহলে বুঝলাম কি মার্চের 1 তারিখে 5000 শেয়ার বিক্রি করেছি, একটা শেয়ার দাম কত 105 টাকা, যেখানে ক্রয়ের রেট ছিল কত 100 টাকা অধিহারে, অর্থাৎ লাভে বিক্রি করছি। আমরা আবার চলে যাচ্ছি আমাদের হোয়াইট বোর্ডে, আবার হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি, সবাই খেয়াল করেন হোয়াইট বোর্ড। তোমার স্টুডেন্ট এখন আমরা যেহেতু আমাদের অগ্রাধিকার শেয়ার রেট ছিল আমাদের 100 টাকা, বিক্রি হয়েছে কত 105 টাকা। যেহেতু 105 টাকা বিক্রি হয়েছে তার মানে কি বুঝতেছি এটা লাভে বিক্রি হয়েছে, নগদ টাকায় বিক্রি হয়েছে, এই কারণে কি ক্যাশ ডেবিট প্রিফারেড এস্টে স্টক বুঝাইছি, প্রিফারেড স্টক ক্রেডিট, আর হলো কি পেইড ইন ক্যাপিটাল, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ কি প্রিফার স্টক, ইন এক্সেস অফ কি প্রিফার স্টক। ইন এক্সেস অফ, এটা কিন্তু পার ভ্যালু আছে, ইন এক্সেস অফ কি পার ভ্যালু, হাইফেন দিয়ে কি লিখবো প্রিফার স্টক। তাহলে আমরা 5000 শেয়ার বিক্রি করেছি 105 টাকা করে, কত টাকা 105 টাকা। তো 105 টাকা করে বিক্রি করার কারণে আমার টাকা দাঁড়ালো 85,000 টাকা। মাই স্টুডেন্ট, এই প্রিফার স্টক আর কমন স্টক এগুলোকে কখনো বিক্রয় মূল্য দ্বারা গুণ করা যাবে না। আমাদের এখানে সবসময় গুণ করতে হবে কি দিয়ে, এখানে গুণ করতে হবে আমার ফেস ভ্যালু বা স্টেটেড ভ্যালু দ্বারা। তো আমাদের এখানে ফেস ভ্যালু দেওয়া আছে, তাই 5000 গুণন কত 100, তো হইল কত আমাদের 50 কত হইল, তাহলে আমাদের এখানে শেয়ার দাঁড়ালো 5000 শেয়ার বিক্রি হয়েছে। আমরা ক্যালকুলেশন করে দেখি, 5000, তাহলে আমাদের এখানে আসতেছে কত 50,000। এখানে আমাদের হিসাবটা মিস্টেক হয়েছে, আমরা একটু করি। তো গুণ করলে আসতেছে আমাদের কত 5,25,000, আমাদের আসবে 5,25,000, এখানে আসবে কত 5,25,000, এখানে আসবে কত 5 লাখ। তো এখন পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু, হাইফেন দিয়ে কি প্রিফার স্টক। তাহলে এখন আমাদের অতিরিক্ত কত 5 টাকা, তাহলে এখানে লিখবো কি 5000 গুণন 5, তাহলে কত হইলো আমাদের 5,500 কত 25,000 টাকা। তাই দেখেন ডেবিট ক্রেডিট কি মিলে গেছে। তাহলে কি যাবে দাঁড়াইলো ক্যাশ ডেবিট প্রিফার স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু প্রিফার স্টক কি ক্রেডিট। আমরা ক্যাশে সবসময় বিক্রয় রেটে টাকা লিখব, শেয়ারকে বিক্রয় রেট দিয়ে গুণ করে টাকা লিখব। প্রিফার স্টক বা কমন স্টকের ক্ষেত্রে ফেস ভ্যালু পার শেয়ার দ্বারা গুণ করে যে ফিগার আসবে সেই ফিগারটা লিখব। আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস এর ক্ষেত্রে আমরা অতিরিক্ত যে রেটটা আছে, যে আমার ফেস ভ্যালু রেট ছিল আপনার 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা, অতিরিক্ত হলো 5 টাকা, বিক্রয়কৃত শেয়ারকে ওই 5 টাকা দ্বারা গুণ করে যেটা হবে সেটা লিখবো আমরা ক্রেডিট পাশে। এই তো আমাদের জাবেদা হয়ে গেল। টু রেকর্ড ইস্যু অফ, আমরা লিখবো এখানে টু রেকর্ড ইস্যু অফ, আমরা এই পাশে একটু আসতেছি জায়গা স্বল্পতার কারণে রেকর্ডটা এই পাশে লিখে দিচ্ছি আপনাদের। তো আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে ক্লাসটি আপনারা সবার মধ্যে শেয়ার করেন, সবাই ক্লাসটি সবার মধ্যে শেয়ার করেন যাতে সবাই দেখার সুযোগ পায়। যারা ক্লাস দেখতেছেন ক্লাস ভালো লাগে ফলো করে রেখেন, লাইক দেন, তাহলে পরবর্তীতে ক্লাস আসলে সেগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো মাই স্টুডেন্ট, আমরা এই ভাষায় এখন রেকর্ডটা যেহেতু নিচে পড়ে গেছে রেকর্ডটা লিখে দিচ্ছি। টু
record issuance of par value of কি প্রিফার স্টক, যেহেতু আমাদের এখানে প্রিফার স্টক। মনে হয় আপনারা দ্বিতীয় জাবেদাটা বুঝতে পেরেছেন। যারা ক্লাস দেখতেছেন, যদি আপনাদের কোথাও কোনো কোশ্চেন থাকে প্রথম জাবেদায় দ্বিতীয় জাবেদায়, তাহলে কোশ্চেন করতে পারেন, আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো যেহেতু কেউ এখনও কোনো কমেন্টস করে নাই, তার মানে বুঝতেছি সবাই বুঝতে পেরেছে। এখন আবার চলে যাও আমরা পিডিএফ শিটে, সবাই আবার পিডিএফ শিটে আসেন। মাই স্টুডেন্ট, এপ্রিল মাসের 1 তারিখ ইস্যু 24,000 শেয়ার অফ কমন স্টক ফর কি ল্যান্ড। মাই স্টুডেন্ট, যখন আমার কোনো জমি দরকার বা কোনো সম্পদ দরকার, আমার সম্পদ দরকার, আমার যে সম্পত্তি দরকার, যার কাছে সম্পত্তি আছে তার কি শেয়ার দরকার, সে শেয়ার ক্রয় করবে, আমি এদিকে ল্যান্ড ক্রয় করব। তাই যার কাছে ল্যান্ডটা আছে তাকে বললাম যে আমি আপনাকে 24,000 শেয়ার দেই, আপনি আপনার সম্পদ অর্থাৎ জমিটি আমাকে দিয়ে দেন। তো এখন চুক্তিতে আবদ্ধ হয়ে গেল। দ্য প্রাইস অফ দ্য ল্যান্ড ওয়াজ কত? 90,000। এই ল্যান্ডের মূল্য ছিল কত? 90,000 টাকা। দ্য ফেয়ার ভ্যালু অফ ল্যান্ড ওয়াজ 85,000, অর্থাৎ তার মূল্য হচ্ছে কত? ন্যায্য মূল্য হচ্ছে 85,000 টাকা। তাহলে মাই স্টুডেন্ট, এখানে কি দাঁড়ালো? যখন সম্পত্তির বিনিময়ে শেয়ার বিক্রি করা হয়, যখন সম্পত্তির বিনিময়ে শেয়ার বিক্রি করা হয়, তখন আমাদের জাবেদা হবে কি? ক্যাশের জায়গায় কি হবে? ল্যান্ড ডেবিট। এখন আমাদের অতিরিক্ততে আমাদের হয়েছে, বিক্রয়টা কি অতিরিক্ত টাকায় হয়েছে নাকি আমাদের মানে লসে হয়েছে, সেটা আমাদের বের করতে হবে। তাই চলুন আমরা আবার চলে যাচ্ছি হোয়াইট বোর্ডে। সবাই হোয়াইট বোর্ডে খেয়াল করেন আমি কি আপনাদের বোঝাতে চাচ্ছি। তোমার স্টুডেন্ট, এখন দেখেন, খেয়াল করেন, আমরা পরের জায়গাতে আসলাম। এটা হচ্ছে কি এপ্রিলের 1 তারিখ, এপ্রিলের 1। তাহলে কি ল্যান্ড, যেহেতু আমি কি করছি, ল্যান্ড ক্রয় করেছি, ল্যান্ড ডেবিট, কমন স্টক ক্রেডিট, আর কি পেইড ইন ক্যাপিটাল, পেইড ইন ক্যাপিটাল in excess of stated value for কি? এখানে কমন স্টক, স্টেটেড ভ্যালু কমন স্টক। তোমরা স্টুডেন্ট এখন খেয়াল করেন, তাহলে ফেয়ার ভ্যালু ন্যায্য মূল্য যেটা, সেটা আমাদের লিখতে হবে এখানে। তো ন্যায্য মূল্য কত? 85,000 টাকা। আর আমরা জানি কি, কমন স্টকে সবসময় ফেস ভ্যালু পার শেয়ার দ্বারা টাকা লিখতে হবে। তাহলে এখানে শেয়ার আমি দিয়েছি 24,000, আর এখানে দেখেন উপরে রেট আছে আমাদের কত রেটে আমি এগুলো করেছিলাম, 2 টাকা। স্টেটেড রেট ছিল কত? 2 টাকা। তাহলে কত হলো? 48,000 টাকা। এখন অ্যাক্সেস ল্যান্ডের মূল্য 85,000 টাকা, মাইনাস করবে কত? 48,000 টাকা। তাহলে এখন 85,000 থেকে 48,000 মাইনাস করলে এটা অতিরিক্ত, অর্থাৎ আমি 37,000 টাকা লাভে কি করেছি? শেয়ার বিক্রি করছি, ল্যান্ড গ্রহণ করেছি। মাই স্টুডেন্ট, তাহলে কি বুঝলাম? কোনো সম্পদের বিনিময়ে যখন আমি কোনো শেয়ার বিক্রি করব, সম্পদের বিনিময়ে যখন শেয়ার বিক্রি করব, তখন ওই সম্পত্তি হবে ডেবিট, ওই সম্পত্তি হবে কি? ডেবিট। আর আমাদের যদি সম্পত্তির যে ন্যায্য মূল্য, তার চেয়ে যদি আমাদের কি হয়, কমন স্টকের মূল্য বেশি হয়, শেয়ারের মূল্য বেশি হয়, তাহলে লস হয়ে যাবে।
আর যদি ল্যান্ডের চেয়ে আমাদের কমন স্টকের মূল্য যদি কম মানে কম হয় তাহলে কি বুঝতে আছি আমরা যে এখানে আমাদের কি লাভ হবে। তো দেখেন মাই স্টুডেন্ট, ল্যান্ডের মূল্য ছিল কত 85,000 টাকা, আর আমি শেয়ার দিয়েছি কত 48,000 টাকা। আমি 85,000 টাকার কি পেয়েছি, 85,000 টাকা একটা সম্পদ পেয়েছি, আর আমি বিনিময়ে দিয়েছি কত 48,000 টাকার শেয়ার। তার মানে কি অতিরিক্ত 37,000 টাকা আমার কি লাভ হয়েছে সম্পদটা ক্রয় করে। আর আমরা জানি কি লাভ হইলেই আমরা ক্রেডিট পাশে লিখব পিতে হলো পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ কি স্টেটেড ভ্যালু কমন স্টক। তাই আমরা কি এই 85,000 থেকে 48,000 মাইনাস করেছি 37,000। মনে হয় আমার কথা সবাই বুঝতে পেরেছেন। তো লিখব কি আমরা টু রেকর্ড ইস্যুয়েন্স অফ কমন স্টক ফর ল্যান্ড, টু রেকর্ড issuance of stated value হাইফেন দিয়া কমন স্টক। আমার মনে হয় আপনারা এই জাবেদাটাও বুঝতে পেরেছেন। কারো যদি কোনো বোঝার ত্রুটি থাকে আমাকে বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটাও আপনারা বুঝতে পেরেছেন। আমরা আবার চলে যাব পিডিএফ ফাইলে। সবাই চলি আমরা স্ক্রিন শেয়ার পিডিএফ ফাইলে এখন যাচ্ছি। স্টুডেন্ট এখন আসেন, আমরা এপ্রিল 15 শেষ দিয়েছি, এখন আসলাম মের 1 তারিখ। কি করেছি, issued 80,000 of common stock for cash টাকা 4.50 পার শেয়ার। দেখেন স্টুডেন্ট, আমাদের স্টেটেডের রেট ছিল কত 2 টাকা, এখন বিক্রি করেছি আরও বেশি, মানে এখন আরও লাভ। 80,000 শেয়ার বিক্রি করেছি আমি 4.5 টাকা করে, যেখানে আমার স্টেটেড ভ্যালু ছিল 2 টাকা। তার মানে কি এখনও দেখতেছি আমার কি হয়েছে, অতিরিক্ত মূল্যে বিক্রয় হয়েছে, এখন কি লাভ হয়েছে আমাদের, তাই না? আমাদের এখন কি লাভ হয়েছে। তো চলেন আমরা আবার চলে যাচ্ছি কোথায়, আমরা চলে যাচ্ছি হোয়াইট বোর্ডে। সবাই হোয়াইট বোর্ডে খেয়াল করেন, আমি আপনাদের হোয়াইট বোর্ডে নিয়ে যাচ্ছি। তোমার স্টুডেন্ট এখন তো আমাদের লাভ হয়েছে, হ্যাঁ। এখন যাবে কি, আমাদের এখন হচ্ছে মার্চের 1 তারিখ, মের 1 তারিখ। তাহলে কি ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট, তারপর কি পেইড ইন ক্যাপিটাল in excess of stated value কি কমন স্টক, স্টেটেড ভ্যালু কমন স্টক, যেহেতু লাভে বিক্রি হয়েছে আমাদের। তাহলে এখানে আমরা বিক্রি করেছি কত 8,000 শেয়ার, প্রতি শেয়ারে কয় টাকা বিক্রি করছি আমরা 4.5 টাকা করে। তো 4.5 দিয়ে যদি আমরা গুণ করি, এখন আমাদের ফিগার দাঁড়াবে কত, সবাই একটু হিসাবটা দেখেন করতেছি। তো এখন আমাদের মূল্য দাঁড়াবে হচ্ছে 3,60,000 টাকা, আমাদের দাঁড়াবে 3,60,000 টাকা। তো কমন স্টক 8,000 গুণন আমাদের স্টেটেড রেট ছিল কত 2 টাকা। আর আমি বলেছি কমন স্টক প্রিফার স্টকের মধ্যে এসে শেয়ারকে সবসময় স্টেটেড ভ্যালু রেট বা ফেস ভ্যালু পার শেয়ার দ্বারা গুণ করতে হবে। এই হলো 1,60,000 টাকা। তো এখন 1,60,000 টাকা, আর অতিরিক্ত কত আমার, তাহলে এখানে 8,000 গুণন অতিরিক্ত হচ্ছে 2 টাকা 50 পয়সা। তো 2 টাকা 50 পয়সা দিয়ে গুণ করলে আমাদের আসতেছে এখানে 2 লক্ষ। কত আসে 2 লক্ষ। তো স্টুডেন্ট ব্যাখ্যা আমাদের এটার মধ্যে টু রেকর্ড ইস্যুয়েন্স অফ নো পার ভ্যালু অফ কি কমন স্টক এখানে লিখবো আমরা। আমার মনে হয় আপনারা এই জায়গাটাও বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে বলতে পারেন।
মনে হয় বুঝতে পেরেছেন। আমরা আবার চলে যাচ্ছি পিডিএফ শিটে। সবাই পিডিএফ শিটটা খেয়াল করেন মনোযোগ সহকারে। স্টুডেন্ট, এখন আসেন আগস্টের 1 তারিখ। issued 10,000 of common stock to attorney in payment of their bill of 30,000 for service provided in helping the company to organized. My student, এখন দেখেন আমার যে এই যে অ্যাটর্নি লেখা আছে, আইনি খরচ, অর্থাৎ আইনি অ্যাটর্নি মানে আইনজীবী, অ্যাটর্নি। এই আমার কোম্পানির মামলা মোকদ্দমা লড়াই করার জন্য আমি এক অ্যাডভোকেট আইনজীবী রেখেছি। সেই আইনজীবীকে সেবা দিচ্ছি আমি, সেবার বিনিময়ে তাকে টাকা দেওয়ার কথা কত? 30,000 টাকা। তো এখন সার্ভিস প্রোভাইডেড, সে আমাকে সম্পূর্ণ কাজ করে দিবে, আমি বিনিময়ে তাকে, কোম্পানি তাকে 30,000 টাকা দিবে। আর এই ক্ষেত্রে এই আইনজীবী 30,000 টাকা না নিয়ে সে কি করলো, যে দ্য কোম্পানি টু অর্গানাইজড, তারা মানে স্বীকৃতিমূলক, অর্গানাইজড, তারা প্রশাসনিক প্রাতিষ্ঠানিক খরচের তার মানে কি, যে এখন এই যে অর্গানাইজ মানে স্বীকৃতি দেওয়া হলো কি, এই আইনজীবী 30,000 টাকা নিবে না, 30,000 টাকার পরিপ্রেক্ষিতে সে শেয়ার নেবে। কত শেয়ার নেবে? 10,000 শেয়ার নেবে। 10,000 শেয়ার নিয়েছে কত টাকার বিনিময়ে? 30,000 টাকার বিনিময়ে। তার মানে আমি বিক্রি করলাম 30,000 শেয়ার, 10,000 শেয়ার, প্রত্যেকটা শেয়ার কমন স্টকের মূল্য হচ্ছে কত? 2 টাকা। 10 দুগুণে কত? 20। এখানে আছে আমাদের কত? 30। তার মানে কি আমাদের এখানে মূল্যটা কি, কি মূল্য? আমাদের কিন্তু এখানে এই কমন স্টকের যে মূল্য, সে তুলনায় কিন্তু আমাদের আইনজীবীর টাকাটা কি বেশি। তার মানে কি আইনজীবীকে আমি শেয়ার দিছি 20,000 টাকার শেয়ার, আইনজীবীর কাছ থেকে আমি আইনজীবীকে সেবা দেওয়ার পরিপ্রেক্ষিতে আইনজীবীকে দিতে হবে 30,000 টাকা, আর সেখানে আমি আইনজীবীকে দিলাম কত? 20,000 টাকা। তাহলে কি 10,000 টাকা লাভে কিন্তু আমি আইনজীবীর কাছে কি করছি? শেয়ার বিক্রি করছি। স্টুডেন্ট, কোম্পানি তো কখনো লস দিতে রাজি নাই। তো আবার আমরা চলে যাচ্ছি হোয়াইট বোর্ডে। সবাই হোয়াইট বোর্ডে দৃষ্টি রাখেন। এখন স্টুডেন্ট, একটা কথা মনে রাখবেন, কোম্পানি কখনো লস দিতে রাজি না। কোম্পানি কখনোই লস দিতে রাজি না, তারা কখনো লস দিবে না। তার মানে আমরা এখন বিষয়টা বুঝতে পারলাম কি, যে আইনি খরচ, অর্থাৎ আমি কি করেছি স্টুডেন্ট, সবাই খেয়াল করেন, আমি আইনজীবীকে টাকার বিনিময়ে, টাকার পরিপ্রেক্ষিতে আমি তাকে শেয়ার দিয়েছি। তাহলে এখন শেয়ার যে দিলাম আইনজীবীকে, আমি টাকা দিই, সেটা একটা খরচ। তাহলে কি স্বীকৃতিমূলক খরচ। তো আপনাদের এই যে নিয়মগুলো দেওয়া হয়েছে, এই নিয়মের মধ্যে একটা নিয়ম আছে কি, যে কোনো আইনি খরচ বা অন্য কোনো স্বীকৃতিমূলক খরচের বিনিময়ে যদি শেয়ার ইস্যু করা হয়, আমি যে খরচটা করেছি ওই খরচের যে ফিগারটা, ওই ফিগারটা তাকে না দিয়ে তাকে সমপরিমাণ শেয়ার দিলাম। আর সমপরিমাণ শেয়ার দিলে হয় প্রতিষ্ঠান লাভবান হবে বা প্রতিষ্ঠান কি ক্ষতিগ্রস্ত হবে। কোম্পানি জেনে শুনে কখনো কি ক্ষতিগ্রস্ত হতে রাজি না। তো সেই হিসেবে এখন কি করব, সবাই খেয়াল করবেন মাস্টার। তাহলে এখন কি অর্গানাইজেশন এক্সপেন্স মানে কি, এখানে তারিখ হচ্ছে আমাদের কয় তারিখে দেখলাম আমরা, এটা হচ্ছে মে মাসের, যাই হোক আমরা পরে দেখব। তাহলে এখন সেই হিসেবে আমাদের দাঁড়াচ্ছে কি, এখন অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট। তো এখন কি কমন স্টক ক্রেডিট, আর কি পেইড ইন ক্যাপিটাল in excess of no par value, in excess of no par value
নো পার ভ্যালু কি কমন স্টক। তোমার স্টুডেন্ট খেয়াল করেন এখন একটা জিনিস মনোযোগ দেখ, তাহলে কি কোনো খরচ জাতীয় আইটেমের পরিপ্রেক্ষিতে আমি যদি তাকে নগদ টাকা না দিয়ে শেয়ার দিই, সেক্ষেত্রে আমার লিখব কি অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট। অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট, এই খরচ বাবদ কত টাকা? 30,000 টাকা অর্গানাইজেশন এক্সপেন্স। এখন কমন স্টক, আর আমরা জানি কি যে কমন স্টক প্রিফার স্টকের মধ্যে কখনো শেয়ার ব্যতীত অন্য কোনো কিছু কাউন্ট করা যাবে না। তাহলে প্রত্যেকটা শেয়ারের অতিরিক্ত মূল্য কত দাঁড়াচ্ছে? প্রত্যেকটা শেয়ারের অতিরিক্ত মূল্য দাঁড়াচ্ছে কত? 2 টাকা। তাহলে আমাদের এখানে 20,000, নর্মাল মূল্য কত? 20,000। তো এখন দেখেন মাই স্টুডেন্ট, আমাদের কিন্তু পরবর্তী যে স্টেপটা 30,000 টাকা অর্গানাইজেশন এক্সপেন্স, সেখানে কত? আমাদের 20,000 টাকা। তাহলে অতিরিক্ত কত হলো? এক্সেস। এলো এক্সেস হচ্ছে আমাদের 10,000 টাকা। তো আমরা ব্যাখ্যা লিখবো টু রেকর্ড ইস্যুয়েন্স নো পার ভ্যালু কমন স্টক ফর কি সার্ভিস রেন্ডার্ড বাই অ্যাটর্নি। অনেক লম্বা হয়, কি লিখবো? টু রেকর্ড ইস্যুয়েন্স অফ কমন স্টক নো পার ভ্যালু। নো পার ভ্যালু পরে কি লিখবো আমরা? যে হচ্ছে সার্ভিস রেন্ডার্ড ফর অ্যাটর্নি। সার্ভিস রেন্ডার্ড ফর কি অ্যাটর্নি। এই তো হুগল হয়ে পরে যাবে আমাদের। মনে হয় আপনারা এই জাবেদাটাও বুঝতে পেরেছেন। তো মাই স্টুডেন্ট, চলেন আমরা আবার চলে যাচ্ছি পিডিএফ শিটে। সেখানে আমরা তারপরের যে তারিখটা আছে সেই তারিখে আমরা খেয়াল করব পিডিএফ শিটে। তো দেখেন মাই স্টুডেন্ট, এখানে লেখা আছে, খেয়াল করে দেখেন যে ইস্যুড 10,000 শেয়ার অফ কমন স্টক ফর ক্যাশ অ্যাট কি 5 টাকা পার শেয়ার। তাহলে একটা শেয়ার আমাদের কমন স্টক স্টেটেড বিলো রেট ছিল কত? 2 টাকা। এখানে বিক্রয় হলো কত? 5 টাকা করে। তাহলে আমাদের 3 টাকা অতিরিক্ত এখানে লাভ হয়েছে। কি হয়েছে? আমাদের লাভ হয়েছে। মাই স্টুডেন্ট, এখানে যে জাবেদাটি করেছি, এই কয়েকটা জাবেদার মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, এই জাবেদাগুলির মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনারা এখান থেকে বলতে পারেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন থাকলে তাহলে আপনারা সেই কোশ্চেনটা আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো কমেন্টস থাকলে কমেন্টস করেন। কারো কোনো কমেন্টস থাকলে কমেন্টস করতে পারেন। ওকে, কারো কোনো কমেন্টস নাই, তাহলে আমি এখন একটু পরিষ্কার করবো এটা। আর 2টা জাবেদা লিখতে হবে। তো যারা ক্লাস দেখতেছেন, যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করবেন। আর প্রতিদিন আপনাদের 9টা থেকে 3rd ইয়ারের বিভিন্ন সাবজেক্ট লাইভ ক্লাস নেওয়া হবে। যারা লাইভ ক্লাস করতে ইচ্ছুক তারা কমেন্টে আপনাদের ফেসবুক আইডি লিখে নক করবেন। আমি আপনাদেরকে লাইভ ক্লাসের গ্রুপে অ্যাড করে নেব ইনশাআল্লাহ। লাইভ ক্লাসের লিঙ্ক দিব, আপনারা কমেন্টে লিখবেন, ওই লিঙ্কে আপনারা প্রবেশ করতে পারবেন। তো মাই স্টুডেন্ট, আমরা এখন আবার চলে যাব, আমরা পিডিএফ শিটে আসি, খেয়াল করেন এখন। তাহলে কি ইস্যু 10,000 শেয়ার কমন স্টক কয় টাকা করে? 5 টাকা করে। তা বেশি মূল্যে বিক্রি করছি, তো লাভ হয়েছে আমার, এটা বুঝছেন। তারপরে দেখেন ইস্যু 1,000 শেয়ার প্রিফার স্টক কয় টাকা? 109 টাকা করে বিক্রি করছেন। এখানেও কি হয়েছে? আমাদের লাভ হয়েছে। অর্থাৎ 2টা জাবেদার মধ্যে কি লাভ হবে আমাদের। তো এখন হয়তো বুঝতে পেরেছেন। আবার আমরা আসলাম এখন কি সেপ্টেম্বরের 1 তারিখ, কি ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল, ইন এক্সেস, তাহলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ নো পার ভ্যালু কমন স্টক।
নো পার ভ্যালু কমন স্টক। তাহলে সেপ্টেম্বরে আমরা বিক্রি করেছি 10,000 শেয়ার। কত করে? 5 টাকা করে, আরও লাভ। 5 টাকা করে বিক্রি করেছি। তো সবাই এখন চলি আমরা হোয়াইট বোর্ডে চলি। এখন হোয়াইট বোর্ডে, সবাই হোয়াইট বোর্ডে খেয়াল করি। সবাই হোয়াইট বোর্ডে খেয়াল করি। তাহলে আমাদের এখানে টাকা দাঁড়ালো কত? 50,000 টাকা। তাহলে আমি শেয়ার বিক্রি করলাম 50,000 টাকা। আপনাদের বলেছি কমন স্টক বা প্রিফার স্টক বা ট্রেজারি স্টক, এই 3 স্টকের যে স্টকই হোক না কেন, কমন স্টক, ট্রেজারি স্টক, প্রিফার স্টক, এই 3টার যে স্টকই আসুক না কেন আমরা তাকে টাকায় কনভার্ট করব স্টেটেড ভ্যালু রেট দ্বারা বা ফেস ভ্যালু পার শেয়ার দ্বারা। সেখানে বিক্রয় মূল্য দ্বারা করা যাবে না। তো সেই হিসেবে এখানে হচ্ছে আমাদের স্টেটেড রেট হচ্ছে কত? আমাদের 2 টাকা। স্টেটের রেট হচ্ছে আমাদের কত? স্টেটেড রেট হচ্ছে 2 টাকা। তাহলে এখানে হলো আমাদের 20,000 টাকা। আর এখানে অতিরিক্ত হচ্ছে কত? আমাদের 3 টাকা। এখানে হলো আমাদের কত? 30,000 টাকা। ব্যাখ্যা আগেরটার মতো, ব্যাখ্যা বুঝতে পেরেছেন। এখন আমার স্টুডেন্ট সর্বশেষ আমাদের যেটা, সেটা হচ্ছে কি, আমি আবার একটু আপনাদেরকে সর্বশেষ নভেম্বরের 1 তারিখ, নভেম্বরের 1 তারিখ আমি কিন্তু এখন প্রিফার স্টক বিক্রি করেছি 9 টাকা করে। তাকে ক্যাশ ডেবিট প্রিফার স্টক পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ কি পার ভ্যালু প্রিফার স্টক। তো স্টুডেন্ট এখন ক্যাশ, তাহলে আমি বিক্রি করছি কত শেয়ার? 1000 শেয়ার। কয় টাকা করে বিক্রি করছি? 109 টাকা। 109 টাকা করে বিক্রি করেছি। তো দেখেন 109 টাকা করে বিক্রি করার কারণে বিক্রয় হলো 1,09,000 টাকা। আর এখানে 1000 গুণন কত হবে? 100, পার ভ্যালু হচ্ছে 100 টাকা। এই হলো আমাদের 1 লক্ষ টাকা। আর আমাদের এখানে অতিরিক্ত হচ্ছে 1000 গুণন 9 টাকা অতিরিক্ত, এই হলো আমাদের 9,000 টাকা। মাই স্টুডেন্ট, এটার ব্যাখ্যা আপনারা বুঝতে পেরেছেন। এই হলো আমাদের কি জাবেদা। মাই স্টুডেন্ট, জাবেদা যদি হয়ে যায় খতিয়ান সহজ, খতিয়ান যদি হয়ে যায় আমাদের স্টক হোল্ডার ইকুইটি নির্ণয় করা সহজ। মনে হয় আপনারা সবাই জাবেদাগুলো বুঝতে পেরেছেন। জাবেদা বুঝাইছি। এই জাবেদার মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে, জাবেদার মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে, বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে আমাকে বলেন। তাহলে মাই স্টুডেন্ট, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে বলতে পারেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা রিকেয়ার বিআরসি ইনশাল্লাহ আগামী ক্লাস অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা রিকেয়ার বিআরসি নিয়ে আলোচনা করব। তো সবার প্রতি দোয়া রইল। মাই স্টুডেন্ট, যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমার 3rd ইয়ারের পেইড কোর্স ভর্তি চলতেছে। যদি আপনারা পেইড কোর্সে ভর্তি হতে চান তাহলে আমার পেইড কোর্সে আপনারা ভর্তি হতে পারেন। তো আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ফলো লাইক করে দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এই প্রত্যাশা সবার প্রতি শুভকামনা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।